আসুসের ল্যাপটপ মানে হচ্ছে কাস্টমারদের ক্রাশ, বিকজ হচ্ছে আসুস সবসময় প্রত্যেকটা ল্যাপটপের কালার গ্রেড থেকে শুরু করে ওদের আউটলুকস, ডিজাইন, এভরিথিং সুপার করে, যার কারণে হচ্ছে কাস্টমারদের চয়েস লিস্টের নাম্বার 1-এ থাকে আসুস ল্যাপটপ। সো আজকে আমি একটা আসুসের ভিভোবুক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে মার্কেটে খুব ভালো একটা সাড়া ফেলেছে এবং যেটা হচ্ছে Ryzen 7 প্রসেসর দিয়ে, আর মডেল নাম্বারটা হচ্ছে M513UA। সো পুরো ভিডিওটা আমি ল্যাপটপের ইন ডিটেইলস নিয়ে কথা বলবো, সেই সাথে এটা প্রাইস রেঞ্জ, আপডেটেশনের সুযোগ নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি সৈকত আপনাদের সাথে আছি। ওকে, সো প্রথমে আমি হচ্ছে ল্যাপটপটার প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলি, যেহেতু এটা Ryzen 7 প্রসেসর দিয়ে বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল এসেছে এবং এটা হচ্ছে Ryzen 7 5700। এটা খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনারা খুব আরামসে খুব হাই লেভেলের কাজগুলো থেকে শুরু করে ভিডিও এডিটিং বা হচ্ছে আপনারা যদি মিড রেঞ্জ বা হচ্ছে হাই যে গেমগুলো আছে হাই রিকোয়ারমেন্টে, সেগুলো মিড রেঞ্জের সেটিং দিয়ে কিন্তু খেলতে পারবেন। অ্যান্ড ভিডিও এডিটিংয়ের জন্য এই ল্যাপটপটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলা যায়, বিকজ Ryzen 7 8 কোর 16 থ্রিনের একটা প্রসেসর, এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই মুহূর্তের জন্য। সো এটা প্রসেসর নিয়ে কথা হলো, এখন হচ্ছে এখানে বাই ডিফল্ট আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন। তবে এখানে একটা জিনিস আমি বলে দিই, আসুসের ল্যাপটপগুলো রিসেন্টলি যেগুলো এসছে এগুলো হচ্ছে 8GB যে র্যামটা এটা 448 করা, ওরা 4GB হচ্ছে সোল্ড করে দেয়, আরেকটা 4GB হচ্ছে এক্সট্রা থাকে যেটা আপনারা এক্সপান্ড করতে পারবেন। যদিও এই জিনিসটা আসুস থেকে এইভাবে এসছে, বাট আমার কাছে মনে হয়েছিল আসুসের ল্যাপটপগুলো যদি সিঙ্গেল স্টিক 8GB দিত, কাস্টমাররা চাইলে খুব ইজিলি এটা এক্সপান্ড করতে পারত। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে প্রাইমারি স্টোরেজ হিসেবে 512GB একটা NVMe SSD দেওয়া থাকবে, যেটা হচ্ছে Zen 3। সেই সাথে হচ্ছে আপনারা এখানে চাইলে হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, অর্থাৎ এখানে M.2 জন্য কোনো আলাদা স্লট খালি নেই। এখানে AMD Radeon Vega 7 GPU দেওয়া আছে, যেটার ফ্রিকোয়েন্সি থাকবে হচ্ছে 1900 মেগাহার্টজ পর্যন্ত। সেই সাথে IPS লেভেলের একটা ডিসপ্লে এখানে ইউজ করেছে। ডিসপ্লেটা নিয়ে আমি যদি একটু কথা বলতে হয়, ডিসপ্লেটা আপনাদের একটু শো করি। আসুসের ল্যাপটপগুলোর লুকসটা খুবই ভালো থাকে, অ্যাজ ইউজুয়াল প্রথমে বলেছিলাম, এবং ডিসপ্লেটা হচ্ছে ন্যানো বেজেলের একটা ডিসপ্লে। সেই সাথে এটা হচ্ছে 100% sRGB সাপোর্টেড। সো যারা হচ্ছে অ্যাডোবি রিলেটেড কাজ করতে থাকেন বা হচ্ছে কালার রিলেটেড কাজ করবেন, তাদের জন্য এই ডিসপ্লেটা খুব ভালো একটা আউটপুট দিবে। অ্যান্ড সেই সাথে এখানে হচ্ছে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার ইউজ করা আছে এবং হচ্ছে 45 ওয়াটের একটা ব্যাটারি, এবং এটার কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড, ফুল সাইজের একটা ব্যাকলিট কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড কিবোর্ডের লুকসটা আমি একটু যদি কথা বলি, লুকসটা খুবই ভালো, ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট একটা ব্যাকলিট থাকবে। অ্যান্ড ওভারঅল আমার কাছে টোটাল লুকসটা খুবই অ্যাট্রাকটিভ মনে হয়েছে আসুসের ভিভোবুকের M513UA ল্যাপটপটা। কানেক্টিভিটির জন্য এখানে Wi-Fi 6, ব্লুটুথ 5.1 এবং উইন্ডোজ 10 হিসেবে উইন্ডোজ 10 আপনারা পেয়ে যাবেন জেনুইন লাইসেন্স করা, এবং অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছর। অ্যান্ড এটার ওয়েটটা নিয়ে একটু যদি বলি, ওয়েট হচ্ছে মাত্র 1.8 কেজি। সো 1.8 কেজি দিয়ে আসুস ভিভোবুকের এই লুকসের ল্যাপটপটা খুবই আমার কাছে মার্কেটে এখন খুবই বেটার মনে হয়েছে, বিকজ এটা ফ্রন্টের যে পার্টটা এখানে হচ্ছে আসুসের একটা লোগো দেওয়া থাকছে এবং এই পোর্শনটা হচ্ছে মেটাল, এবং অনলি এই পোর্শনটাই মেটাল, বাকি এভরিথিং হচ্ছে ব্যাক সাইড থেকে শুরু করে বি পোর্শন পুরোটাই হচ্ছে কিন্তু পলিকার্বনেট। সো আমাদের কাছে এই মুহূর্তে ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা যে কোনো সময় এসে পারচেস করে নিতে পারবেন। অ্যান্ড এটার বর্তমানে আমাদের MRP হচ্ছে 82,000, বাট আমাদের এখানে যদি কোনো অফার বা কোনো কিছু থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা অ্যারাউন্ড 80,000-এর মধ্যে পেয়ে যাবেন। সো যারা হচ্ছে 80,000-এর মধ্যে একটা কনজিউমার সিরিজের ল্যাপটপ চাচ্ছেন, বা যারা হচ্ছে বাল্কি ল্যাপটপগুলো পছন্দ করেন না বা গেমিং ল্যাপটপগুলো পছন্দ করেন না, তাদের জন্য আমি বলবো এই ল্যাপটপটা ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন, বিকজ এটা Ryzen 7 প্রসেসর দিয়ে বর্তমান মার্কেটে এই বাজেটে সবচেয়ে হিট একটা ল্যাপটপ। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি আমি অনেক কিছু কভার করতে পেরেছি। সো এই ল্যাপটপ নিয়ে যদি আরও কিছু জানা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেখানে রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।